ক্লাস 9 আমরা আজকে দ্রবণের ব্যাপার পরের পাঠটুকু পড়বো। আগের দিন আমরা যতদূর পড়েছিলাম তার ঠিক পর থেকে পড়বো। তো আগের দিন আমরা কতদূর পড়েছিলাম, ঠিক ইমালশনের ব্যবহার অবধি পড়েছিলাম। আজকে আমরা দ্রাব্যতা জিনিসটা বুঝবো, ঠিক আছে? আচ্ছা, দ্রাব্যতা আর যেটাকে আমরা ইংলিশে কি বলি, সলিবিলিটি। ক্লিয়ার? দ্রাব্যতার ইংলিশ কি, সলিবিলিটি। ঠিক আছে, এবার দ্রাব্যতা কি, ঠিক আছে? দেখো সংজ্ঞাটা পড়ো, দেখো কি লিখেছে। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত করে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রবণের দ্রাব্যতা বলে। বুঝতে? তার মানে অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করার জন্য যত গ্রাম দ্রাবের প্রয়োজন হয় তাকে আমরা ওই পদের দ্রাব্যতা বা দ্রাব্য সংখ্যা, মানে তত সেই উষ্ণতায় তত গ্রাম সংখ্যা বলি। ক্লিয়ার? তাহলে এটা ব্যাপারটা সংজ্ঞাটা আশা করি পড়ে এবার দেখি, এবার বুঝি সংজ্ঞাটা কি বলতে চাইছে। দেখো, দ্রাব্যতা কাকে বলি আমরা? নির্দিষ্ট উষ্ণতা, অবশ্যই কিন্তু উষ্ণতা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? এটা কিন্তু উল্লেখ করতেই লাগবে, না হলে কিন্তু তোমার কিন্তু এই সংজ্ঞাটা লেখাটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? উষ্ণতা সবসময় সংজ্ঞাটা লেখার সময় কিন্তু উষ্ণতা উল্লেখ করতেই হবে, যে নির্দিষ্ট উষ্ণতায়। তাহলে 100 গ্রাম দ্রাবকে, তাহলে জল একটা কি দ্রাবক, ঠিক আছে? তাহলে 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রাবক মানে কি, দ্রাবক মানে কি লবণ, ঠিক আছে? তাহলে 100 গ্রাম দ্রাবক মানে এটা 100 গ্রাম দ্রাবক, এর মধ্যে যদি 50 গ্রাম দ্রাবক, ঠিক আছে? 50 গ্রাম দ্রাবক যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে দ্রবণটা যদি সম্পৃক্ত হয়ে যায়, মানে কি 50 গ্রাম দ্রাবক দেওয়ার পর যদি এর মধ্যে যদি আর কোনো রকম লবণ যদি না লাগে। ক্লিয়ার? তার মানে কি 100 গ্রাম জলের মধ্যে যদি 50 গ্রাম জল দিই, তাহলে কি আমার কি 50 গ্রাম লবণ দেওয়ার পর 100 গ্রাম জলের মধ্যে 50 গ্রাম যদি আমরা লবণ দিই, তাহলে কি 50 গ্রাম লবণ দেওয়ার পর আমার কিন্তু যদি বেশি লবণ দাও, তাহলে কিন্তু সেই লবণটা কিন্তু জলের মধ্যে গুলবে না। তাহলে সেই দ্রবণটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? তাই দ্রাব্যতা কাকে বলি? নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, মানে 100 গ্রাম দ্রাবক মানে হচ্ছে 100 গ্রাম জল, সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? তাতে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য দিতে গেলে, মানে সর্বাধিক মানে যে পরিমাণ, হয়তো 50 হতে পারে বা 60 হতে পারে বা 65 হতে পারে, 70 হতে পারে, এরকম এই নাম্বারটা কিন্তু ফিক্সড না, ঠিক আছে? তাহলে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দিতে গেলে দ্রবণটা সম্পৃক্ত হবে, মানে কি 100 গ্রামের মধ্যে 50 গ্রাম যদি আমি লবণ দিই, তাহলে কিন্তু আমার দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। আর 50 থেকে কিন্তু 60 গ্রাম কিন্তু লবণ কিন্তু আমার লাগবে না, তাহলে 60 গ্রাম লবণ দিলে কিন্তু সেটা কিন্তু গুলবে না, ঠিক আছে? তাহলে আমি কি বললাম কি, যে 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য, অবশ্যই 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ মানে কি, যে দ্রবণটা হচ্ছে কি, তুমি 100 গ্রাম জলে তুই 50 গ্রাম লবণ গুলাও, তাহলে 50 গ্রামের জায়গায় যদি তুমি আরো যদি 10 গ্রাম যদি এক্সেস লবণ দিয়ে দাও, তাহলে কিন্তু সেটা কিন্তু আর গুলবে না, মানে ওটা কিন্তু স্যাচুরেশন চলে আসবে। ওই 100 গ্রামের মধ্যে কিন্তু 50 গ্রাম লবণ গোলার মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি আছে। ক্লিয়ার? তাহলে কি আমরা কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীত থেকে কি করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে কিন্তু আমরা কি বলি, ওই উষ্ণতায় কি বলি, দ্রাব্যতা। ক্লিয়ার? তাহলে কিন্তু এটাই 50 গ্রামের নাম্বারটা কিন্তু ফিক্স না, কিন্তু 50 হতে পারে, 60 হতে পারে, যেরকম দ্রাবকের যেরকম ক্যাপাবিলিটি সেরকমই কিন্তু দ্রাব্য দ্রবীভূত হবে, ঠিক আছে? আর এই দ্রাব্য প্লাস দ্রাবণী আমরা কি হয়, দ্রবণ, এটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? বুঝতে হলে এবার চলে আসি আমি দ্রাবর একটা ম্যাথমেটিক্যাল উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে, আমি তার আগে বলি যে দ্রাব্যতা বলছে কি, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। এটা কি ঠিক না ভুল? হ্যাঁ, অবশ্যই দ্রাব্যতার সংজ্ঞাতে কিন্তু উষ্ণতার উল্লেখ করা কিন্তু একবারে কিন্তু মানে একদম প্রয়োজন। কেন প্রয়োজন আমি বলে দিচ্ছি ছোট্ট করে, যে ধরে নাও কোনো একটা, আমি যদি দেখি দ্রাব্যতার সংজ্ঞাতে কিন্তু একবারে কিন্তু অবশ্যই কিন্তু তোমার উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। কেন প্রয়োজন? যে 40 ডিগ্রি তাপমাত্রা দিলাম কি 100 গ্রাম জলে কি দেখলাম কি আমি 60 গ্রাম লবণ দ্রবীভূত পারে, 100 গ্রাম জলে কি 60 গ্রাম লবণ দ্রবীভূত পারে।
ঠিক আছে। এবার যখন আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম 50 ডিগ্রি করে দিলাম, তখন দেখছি কি 100 গ্রাম জলে কি হচ্ছে 70 গ্রাম লবণ দ্রবীভূত হচ্ছে। তার মানে কি যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি দ্রাব্যতা কিন্তু বেড়ে যাচ্ছে, যার জন্য কি প্রত্যেকটা দ্রাব্যতাতে কিন্তু আমার কিন্তু উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা উষ্ণতার উপরে কিন্তু ভ্যারি করে। 40 ডিগ্রি তাপমাত্রায় যদি 100 গ্রাম জলে 60 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে, তাহলে 50 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু 100 গ্রাম লবণে কিন্তু 100 গ্রাম জলে কিন্তু 70 গ্রাম লবণ কিন্তু দ্রবীভূত হতে পারে, হয়ে কিন্তু সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে পারে। যার জন্য কিন্তু দ্রাব্যতায় কিন্তু উষ্ণতা কিন্তু উল্লেখ করা কিন্তু খুব দরকার। ঠিক আছে। আচ্ছা, দ্রাব্যতার একটা ম্যাথামেটিক্যাল ফর্ম আছে, দেখো। আচ্ছা, ধরলাম আমি এন পরিমাণ গ্রাম দ্রবণ আছে, এন গ্রাম দ্রবণ আছে। দ্রবণ মানে কি দ্রাবক প্লাস দ্রাবক, আমি কিন্তু লিখে দিচ্ছি। দ্রবণ মানে কি দ্রাবক প্লাস দ্রাবক, এর মধ্যে দ্রাবকও আছে দ্রাবও আছে। ক্লিয়ার? আচ্ছা, এম গ্রাম ধরলাম দ্রাব আছে, এম গ্রাম তাহলে কি দ্রাব আছে, তাহলে দ্রাবক কতটা পরিমাণ আছে, তাহলে এন মাইনাস এম। বুঝতে পারলে? মারা ঢুকলো। এন গ্রাম যদি দ্রবণ হয় তাহলে কি এম গ্রাম যদি দ্রাব থাকে, এন গ্রাম যদি দ্রবণ হয়, এম গ্রাম যদি দ্রাব থাকে, তাহলে কি দ্রাবকের পরিমাণ কত এন মাইনাস এম। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে গেলে আমি দ্রাবকের পরিমাণটা পেয়ে যাবো। ঠিক আছে। তাহলে কি উষ্ণতা আমাকে ধরতে হবে, তাহলে টি ডিগ্রি উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে এন মাইনাস এন গ্রাম, দ্রাবকে এম গ্রাম দ্রাব আছে। তাহলে আমি ঠিক এরকম ভাবে লিখছি কি কত পরিমাণ দ্রাবকে এন মাইনাস এম গ্রাম দ্রাবকে, দ্রাবকের পরিমাণ কত পেলাম এন মাইনাস এম গ্রাম। তো এন মাইনাস এন গ্রাম দ্রাবকে কি আমার কি আছে এম গ্রাম কত আছে এম গ্রাম দ্রাব আছে। ঠিক আছে। তাহলে এন মাইনাস এম গ্রাম দ্রাবকে কত পরিমাণ দ্রাব আছে এম গ্রাম দ্রাব আছে। তাহলে টি ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে কত পরিমাণ দ্রাব আছে, কারণ আমাকে সংজ্ঞাতেই আছে কি 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে। তাহলে যেহেতু সংজ্ঞাতে 100 গ্রাম আছে, তাহলে আমাকে 100 গ্রাম নিয়ে করতে হবে। তাহলে 100 টি ডিগ্রি উষ্ণতায় তাহলে 100 গ্রাম দ্রাবকে তাহলে কত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, তাহলে সেটার মান হচ্ছে 100 ইন্টু এম বাই এন মাইনাস এম। ক্লিয়ার? মানে আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, দেখো। মানে দ্রাব্যতা সমান সমান এন মাইনাস 100 ইন্টু এম, মানে এমটা কি ধরেছিলাম আমি, এমটা ধরেছিলাম আমি কি বলো দ্রাব, এমটা ধরেছিলাম কি দ্রাব, আর এন মাইনাস এম। ঠিক আছে। তার মানে কি আমি তারপর বলে দিই ছোট্ট করে যে টি ডিগ্রি উষ্ণতায় কি এন মাইনাস এম এর কত আছে এন মাইনাস এম দ্রাবকে কত পরিমাণ আমার দ্রাব আছে এম পরিমাণ দ্রাব আছে। টি ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম কি আছে দ্রাবকে কত পরিমাণ দ্রাব আছে, তাহলে কি এম ইন্টু 100 বাই এন মাইনাস এম। তাহলে এটা হচ্ছে দ্রাব্যতার একটা ফর্মুলা। ক্লিয়ার? 100 ইন্টু দ্রাবর ভর, এটা এমটা কিন্তু দ্রাবর ভর মানে লবণ যেটা। ঠিক আছে। ডিভাইডেড বাই এন মাইনাস এম, মানে এন মাইনাস এম মানে কি দ্রাবকের ভর। এটা কিন্তু দ্রাবকের ভর লিখছি একেবারে, তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো যদি তোমাদের অনেক সময় দেখবে ম্যাথে তোমাদের দিবে এন মাইনাস এনটা হচ্ছে দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর। ঠিক আছে। তাহলে টোটাল দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর মানে হচ্ছে কিন্তু দ্রাবকের ভর। তাহলে দ্রাবের ভর দ্রাবর ভর বাই হচ্ছে দ্রাবকের ভর। ঠিক আছে। তাহলে এম 100 ইন্টু এম হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর। এটা হচ্ছে তোমার দ্রাব্যতার হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তোমার কিন্তু যত দ্রাব্যতার অঙ্ক করতে হবে এই ফর্মুলাতেই কিন্তু তোমাদের কিন্তু করতে হবে 100 ইন্টু এম ডিভাইড বাই এন মাইনাস এম। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা একটু বইয়ে, তাহলে আমরা ব্যাপারটা বুঝে গেলাম। এবার ঠিক বইয়ে আসলে দেখতে পাবে তোমাদের দ্রাব্যতা সম্পর্কে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে দিয়ে দিচ্ছে দ্রাব্যতা কি জিনিস দিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? এবার আছে যে দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। ক্লিয়ার? আচ্ছা, এখানে চলে আসি উষ্ণতা চাপের প্রভাবে আমি কি জিনিস। আচ্ছা বলে দিই উষ্ণতার প্রভাব। তাহলে তরল কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা চাপের প্রভাব। তরলে কঠিন পদার্থ, তরল মানে কি জল, আর তাতে কঠিন পদার্থ মানে কি লবণ, তাই তো? তাহলে জলের মধ্যে তুমি লবণ গুলছো, তাহলে তরলে কঠিন পদার্থের আমার কি হচ্ছে দ্রাব্যতার উপর কি উষ্ণতার প্রভাব। তাহলে জলের মধ্যে তুমি যদি লবণ গুলো তাহলে কি সেক্ষেত্রে উষ্ণতার চাপের প্রভাব কি। ঠিক আছে। তাহলে ভাবতে হবে। ঠিক আছে। ফার্স্টে আমি উষ্ণতার প্রভাব বলেছি যে কিছু এরকম লবণ আছে যারা কি উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি পায়, যেমন পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট। মানে কি ধরো না 50 ডিগ্রি তাপমাত্রায় ওর দ্রাব্যতা কত, ওর দ্রাব্যতা আছে 70%। ঠিক আছে। তাহলে তুমি যখন 60 ডিগ্রি টেম্পারেচার করলে তাহলে ওর কিন্তু দ্রাব্যতা কি হলো 80% হয়ে গেল। আবার যখন 70 ডিগ্রি টেম্পারেচার করতে গেলে তখন ওর দ্রাব্যতা কি হলো 90% হয়ে গেল। তাহলে এরকম যত তুমি টেম্পারেচার বাড়ছে তত কিন্তু তোমার কিন্তু দ্রাব্যতা বাড়ছে। তাহলে কি উষ্ণতার প্রভাবে কি হচ্ছে আমার দ্রাব্যতা বাড়ে, যেমন কি পটাশিয়াম নাইট্রেট।
ঠিক আছে, তাহলে আমি যদি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি, তাহলে এই যে দেখো একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করেছি, দেখো দ্রাব্যতা ভার্সেস উষ্ণতা। তাহলে কি পটাশিয়াম নাইট্রেট বা লেড নাইট্রেট, তুমি যে কোনো একটা উদাহরণ নাও। তাহলে আমি পটাশিয়াম নাইট্রেট উদাহরণটা নিয়েছি। দেখো পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখো আমি দেখো কেমন দিচ্ছি, গ্রাফটা কেমন এঁকেছি, এই দেখো যত উষ্ণতা বাড়ছে দ্রাব্যতা কিন্তু বাড়ছে, ওই জন্য গ্রাফটা কিন্তু আপওয়ার্ড সাইড। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি যে যত আমার উষ্ণতা বাড়ছে কিন্তু আমার কিন্তু দ্রাব্যতা বাড়ছে, ওই জন্য কিন্তু আপওয়ার্ড সাইড। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কিছু কিছু এলিমেন্ট আছে, লবণ আছে, যাদের কি হয় দেখো যে তাদের হয় হচ্ছে কি যত তুমি দ্রাব্যতা বাড়াবে মানে উষ্ণতা বাড়াবে দ্রাব্যতা কিন্তু কমে যাবে। সেটা এরকম উদাহরণ কি কলিচুন। ঠিক আছে, কলিচুনের সংকেত কি CaOH হোল টুয়াইস। আচ্ছা, ক্যালসিয়াম সালফেট, এদের কি দ্রাব্যতার সাথে দ্রাব্যতা কি হচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়, দ্রাব্যতা কি উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়। তাহলে এদের যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে ঠিক এইরকম আসবে, এই যে যত উষ্ণতা বাড়ছে দ্রাব্যতা কমে যাচ্ছে। মানে কি 50 ডিগ্রি তাপমাত্রায় যদি দ্রাব্যতা যদি 60% থাকে, তাহলে 60 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু তোমার দ্রাব্যতা কিন্তু 40% হয়ে যাবে। তাহলে আবার 70 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু দ্রাব্যতা কিন্তু 30% হয়ে যাবে। মানে যত তুমি টেম্পারেচার পাবা দ্রাব্যতা কমতে থাকবে। তাহলে আস্তে আস্তে ওই জন্য কি কমছে, ওই জন্য কিন্তু আমি এরকম ভাবে কিন্তু তীর চিহ্ন দিয়ে সরলরেখা দিয়ে দেখালাম। ক্লিয়ার? আচ্ছা, এরকম আরো কিছু কিছু লবণ আছে যাদের কি উষ্ণতা বৃদ্ধির দ্রাব্যতা খুব কম, প্রথমে হচ্ছে কি খুব কম বাড়ে, অর্থাৎ প্রায় একই থাকে। মানে কি যত তুমি টেম্পারেচার বাড়াবে তত কিন্তু দ্রাব্যতার প্রতি কিন্তু বিশেষ হেরফের হবে না। মানে কি 50 ডিগ্রি তাপমাত্রায় যদি দ্রাব্যতা যদি 70% হয়, তাহলে কি 60 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা কিন্তু 71%। তাহলে কত পার্সেন্ট বাড়লো? মোটে 1%। তাহলে কি প্রায় স্ট্যান্ডার্ড ওয়াইজ হালকা বাড়ছে, খুব একটা বেশি এফেক্ট করছে না। তাদের ক্ষেত্রে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টটা কি হবে, ঠিক এইরকম হবে। দেখো এইরকম যে হালকা বাড়ছে। ক্লিয়ার? বুঝতে পারলেন? বুঝতে পারলে তাহলে কি হালকা বাড়ছে, মায়া ঢুকলো। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম অনেক লবণ আছে যাদের কি উষ্ণতা বাড়ালে কি প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তারপর আবার কি তারপরে আরো যত বাড়াবে উষ্ণতা তত কিন্তু দ্রাব্যতা কমে যাবে। প্রথমে উষ্ণতা বাড়াতে গেলে কি দ্রাব্যতা বৃদ্ধি পাবে, তারপর যখন আবার তুমি উষ্ণতা বাড়াবে তখন দ্রাব্যতা কমে যাবে। যেমন কি গ্লোবাল লবণ, দেখো গ্লোবাল লবণে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড করবে তখন দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আর 32 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বেশি তাপমাত্রায় নিয়ে যাও তাহলে কিন্তু দ্রাব্যতা কমবে। তাদের ক্ষেত্রে কেমন হবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টটা, প্রথমে কি বাড়ছে তারপর আবার কি কমে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে মাথায় ঢুকলো। দেখো তিনটে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট পেলাম, একটা এরকম পেলাম যে উষ্ণতা বাড়ার সাথে দ্রাব্যতা বাড়ছে, একটা কি উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমছে, এই যে কলিচুনের উদাহরণ, পটাশিয়াম নাইট্রেটের উদাহরণ হচ্ছে উষ্ণতার সাথে দ্রাব্যতা বাড়ছে, কলিচুনের উদাহরণ হচ্ছে উষ্ণতার সাথে দ্রাব্যতা কি কমছে। একটা কি পাচ্ছি যে আমার বিশেষ করে এফেক্ট করছে না, ঠিক আছে, খুব অল্প পরিমাণ বাড়ছে, সেটা হচ্ছে কি NaCl খাদ্য লবণ। ঠিক আছে, উষ্ণতার সাথে দ্রাব্যতা আমার অল্প পরিমাণ বাড়ছে। আর এটা কি আবার কি প্রথমে বাড়ছে তারপর আবার কি কমে যাচ্ছে, প্রথমে যত উষ্ণতা বাড়ছে তত কি দ্রাব্যতা বাড়ছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু কমে যাচ্ছে। এরকম উদাহরণ কি গ্লোবাল লবণ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দিয়েছে চাপের উপর প্রভাব। তরলের মধ্যে যদি কঠিনকে আমি দ্রবীভূত করি, মানে জলের মধ্যে যদি লবণকে গুলাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে উষ্ণতার প্রভাব। কিন্তু এবার কিন্তু আমার কিন্তু টপিকটা চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে কি তরলের মধ্যে গ্যাস। আচ্ছা, তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূতের একটা উদাহরণ কি, যদি তোমরা আমি উদাহরণ দিচ্ছি খুব মানে সিম্পল উদাহরণ, তোমাদের খুব চোখের সামনে তোমরা দেখেছো অনেক কোকোকোলার বোতলে, আমরা যদি কোকোকোলার বোতলটাকে যদি আমরা খুলি, ঢাকনাটাকে যদি খুলি, দেখবে এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসবে। তাহলে কি কোকোকোলাটা কি তরল এবং কার্বন ডাই অক্সাইড কি গ্যাস, তাহলে ওরা কিন্তু তরলের মধ্যে গ্যাসকে কি করেছে দ্রবীভূত করে রেখেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়, তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত দ্রাব্যতার উপর কি উষ্ণতার চাপের প্রভাব দেখা যায়। ঠিক আছে, তরলের মধ্যে তুমি যদি গ্যাসকে দ্রবীভূত করো তার ক্ষেত্রে যদি তুমি কি হয় উষ্ণতার প্রভাব, তার ক্ষেত্রে কি হয় যদি উষ্ণতা বাড়াও, ঠিক আছে, যদি তুমি তরলের মধ্যে যদি গ্যাসকে দ্রবীভূত করো এবং উষ্ণতা বাড়াও তাহলে কি দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, মানে তুমি যদি 50 ডিগ্রি টেম্পারেচার যদি দ্রাব্যতা যদি আমার 70% হয়, তাহলে তুমি 60 ডিগ্রি টেম্পারেচার করো তাহলে কিন্তু তোমাকে দ্রাব্যতা কিন্তু 50% চলে আসবে। তাহলে তুমি কি হচ্ছে যত তুমি তরলের মধ্যে যদি গ্যাসের দ্রাব্যতা, নট কঠিনের, তরলের মধ্যে যদি তুমি যদি গ্যাসকে দ্রবীভূত করো তাহলে তার ক্ষেত্রে কি হবে, যত উষ্ণতা বাড়বে তত কিন্তু দ্রাব্যতা কমে যাবে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দিয়েছে চাপের প্রভাব। অবশ্যই এটা তো তোমরা জানোই যে তরলের ওপর গ্যাসের দ্রাব্যতাতে চাপের একটা বিশাল প্রভাব আছে। ঠিক আছে, কি প্রভাব? কোকোকোলার বোতলটাই কিন্তু উদাহরণ, সবচেয়ে বেস্ট উদাহরণ। কোকোকোলার বোতলে কি হয়, যখন কি হয় আমরা কার্বন ডাই অক্সাইডকে কি হয় উচ্চ চাপে দ্রবীভূত করে রাখা হয়। ঠিক আছে, উচ্চ চাপে দ্রবীভূত করে রাখা হয়। ক্লিয়ার? এবার যখন ওই কোকোকোলার বোতলটাকে খোলা হয় তখন কি হয়, চাপ কমে যায়। ঠিক আছে, কি হয় কোকোকোলার বোতলে কি হয় কার্বন ডাই অক্সাইডকে কি হয় দ্রবীভূত করে ওর মধ্যে কি চাপ প্রয়োগ করে ঢাকনাটাকে আটকে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে চাপ প্রচুর আছে, ওই জন্য কি হচ্ছে
কার্বন ডাই অক্সাইডটা কি একবারে দ্রবীভূত হয়ে আছে। এবার যখনই আমি কি ঢাকনাটা খুললাম তখন কি চাপ কমে গেল, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু বেরিয়ে চলে আসবে। তাহলে কি আমার কি যত চাপ প্রয়োগ করবে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি হয় বাড়বে, এবং যখনই চাপ কমবে তখন কিন্তু দ্রাব্যতা কমে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ দেয় কিন্তু কোকাকোলার বোতলের উদাহরণটা। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা খুব আসে যে কোকাকোলার বোতলে যদি কার্বন ডাই অক্সাইড আমি দ্রবীভূত করি তাহলে যখন আমি ঢাকনা লাগাই তখন কি হয় আমার বুদবুদ বেরোয় না, কিন্তু যখন ঢাকনাটা খুলে দিই তখন বুদবুদ বেরোয়। কেন হয়? কারণ যখন আমি ঢাকনাটা লাগিয়ে থাকি তখন কি চাপ ম্যাক্সিমাম থাকে, তখন কিন্তু ওই কার্বন ডাই অক্সাইডটা কি হয় কোকাকোলার মধ্যে বা তরলের মধ্যে কি দ্রবীভূত হয়ে থাকে। এবার যখনই আমি ঢাকনাটা খুলে দিই তখন কি চাপ কমে যায়, তখন কিন্তু আমার দ্রাব্যতা কমে যায় এবং কিন্তু ওরা কিন্তু বুদবুদ আকারে বেড়ে আসে। তার মানে কি হয় তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব কি, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে এবং চাপ কমলে দ্রাব্যতা কমবে। ঠিক আছে, দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, এবারে ছোট্ট জায়গায় আমি চলে আসি পরের জায়গায়। দ্রাব্যতার কিছু কিছু অঙ্ক আছে, আমি একটা অঙ্ক তোমাদেরকে সুন্দর করে দেখো বুঝিয়ে করিয়ে দিচ্ছি, তোমরা যদি পারো তাহলে তোমরা কিন্তু বাদ বাকি অঙ্কগুলো করে নেবে। ঠিক আছে, দেখো কি বলেছে, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে 7 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত লবণ উৎপন্ন করেছে। 30 ডিগ্রি উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা কত? তাহলে কি করে বের করবে দ্রাব্যতা সমান কি দ্রাব্যের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, এটা তো আমরা জানি। তাহলে উষ্ণতা কত বলেছে 30 ডিগ্রি, তাহলে উষ্ণতা 30 ডিগ্রি। আচ্ছা 20 গ্রাম জলে, তাহলে 20 গ্রাম জল মানে কি দ্রাবক, তাই তো জলটা কি দ্রাবক, তাহলে দ্রাবকের পরিমাণ কত দিয়েছে 20 গ্রাম হলো। 7 গ্রাম সাধারণ লবণ, তাহলে 7 গ্রামটা কি সাধারণ লবণ মানে কি দ্রাবের পরিমাণ, তাহলে দ্রাবের পরিমাণ কত 7 গ্রাম। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা কত 7/20 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 20 0 0 কাটলো, 2 5 10, তাহলে কত 7 5 35। ক্লিয়ার? তাহলে কিন্তু আমার কিন্তু 35 হচ্ছে দ্রাব্যতার, আমার কি 35 হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে। আচ্ছা দ্রাব্যতার কিন্তু ইউনিট হয় না, একক হয় না। কেন হয় না আমি এটা বলে দিই। দ্রাব্যতা হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, তো দুটোই যেহেতু ভরের উদাহরণ ওই জন্য ভরের কি হয় দুটোরই একক কি হয় ক্যান্সেল আউট হয়ে যায়। দ্রাবের ভর মানে কি গ্রাম, দ্রাবকের ভর মানে কি ওটাও গ্রাম, ওই জন্য গ্রাম কেটে যায়, ওই জন্য দ্রাব্যতার কিন্তু কোনো একক হয় না। 35 গ্রাম লিখতে গেলে কিন্তু পুরো অঙ্কটা কিন্তু কেটে 0 দিয়ে দিবে। ঠিক আছে, দ্রাব্যতাতে কিন্তু কোনো রকম একক হয় না, মাথায় থাকে এতে। ঠিক আছে, দ্রাব্যতা সবসময় ইউনিট ফ্রি। ঠিক আছে, দ্রাব্যতার সঙ্গে একক দেয় না। তাই তোমরা কিন্তু 1-2 পর্যন্ত পড়বে, এখানে কিন্তু অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা কিন্তু করবে। ঠিক আছে।